স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন আমরা আলোচনা করব একটা ইন্টারেস্টিং টপিক মানে কি, যে বিশেষ করে রিটেল ইনভেস্টারদের নিয়ে আমি গল্পটা বলছি। কেন রিটেল ইনভেস্টাররা কি করছে, যেভাবে যে মার্কেট তো ক্র্যাশ করছে, এই মুহূর্তে মার্কেট ক্র্যাশ করছে, এটা ন্যাচারাল ব্যাপার। তাহলে এই যে মার্কেটটা ক্র্যাশ করছে, মার্কেটটা কি জিরো হয়ে যাবে? এটা কিন্তু তাদের কাছে একটা বড় কোশ্চেন, যে মার্কেটটা কি জিরো হয়ে যাবে? এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। মার্কেট কি সত্যি জিরো হয়? মার্কেট কি সত্যি জিরো হয়? আপনারা ভাবুন না যে মার্কেট কি জিরো হতে পারে। হ্যাঁ, এটা ন্যাচারাল ব্যাপার। রিটেল ইনভেস্টাররা এটাই ভাববে যে মার্কেট যখন একটা শেয়ার যখন এরকম উঠে যখন এরকম ক্র্যাশ করছে, ক্র্যাশ মানে হচ্ছে মার্কেটটা পুরো জিরো হয়ে যাবে। এইটা যদি আপনারা ভেবে থাকেন, তাহলে আমি বলবো একদম ভুল ভাবছেন। এই কারণে বলবো ভিডিওটা স্কিপ করবেন না, ভালোভাবে দেখুন, তাহলে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে যে ভয়টা দূর হবে। আপনারা যদি এক্সপিরিয়েন্স বা ভালো ইনভেস্টার হতে চান, তাহলে মার্কেটটা আগে শিখুন, জানুন, বুঝুন। এটা কিন্তু আমি আগে বলবো। এই কারণে বলছি এই ভিডিওগুলো আপনারা ওয়াচ করুন, তাহলে আপনারা মার্কেটটা আরও শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাদের মধ্যে থেকে যে ভয় ব্যাপারটা কিন্তু চলে যাবে, দূর হয়ে যাবে। সেটা কিভাবে ভয় ব্যাপারটা দূর হয়ে যাবে? ফার্স্ট আপনাদের জানতে হবে যে মার্কেটটা জিরো হয় কিনা। ন্যাচারালি রিটেল ইনভেস্টাররা বলে মার্কেটটা জিরো হয়। এটা যদি ভাবেন, তাহলে আমি বলবো রং, একেবারে ভুল। মার্কেট কখনো জিরো হয় না। এটা কিন্তু আবারও আপনাদের বলছি, মার্কেট কখনো জিরো হয় না। কেন জিরো হয় না? আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ফর সে এক্সাম্পল, আপনার কাছে আছে 500 টাকা। তাহলে বোঝার চেষ্টা করুন। আপনার কাছে 500 টাকা আছে, আপনার ফ্রেন্ড যে আছে, ফ্রেন্ডকে আপনি 500 টাকা দিলেন কোনো কারণে, হয়তো সে পায়। আপনার ফ্রেন্ডকে কী করলেন? আপনি 500 টাকা দিলেন। তাহলে আপনার ফ্রেন্ডের কাছে কী হলো? আপনার ফ্রেন্ডের কাছে কিন্তু 500 টাকা আসলো, আর আপনার কাছে কী হলো? আপনার কাছে জিরো, আপনার কাছে কিছু নেই। এই জায়গা আপনার জিরো হতে পারে, কিন্তু মার্কেট জিরো হলো না। এরা কিন্তু মার্কেটের মধ্যেই রয়েছে। ধরুন আমি সাপোজ বলছি, এরা মার্কেটের মধ্যেই রয়েছে, আপনিও মার্কেটের মধ্যে রয়েছেন, আর আপনার ফ্রেন্ডও মার্কেটের মধ্যে রয়েছে। তাহলে মার্কেট কি জিরো হলো? জিরো হলো না। মানিটা কনভার্ট হলো, যে একজনের থেকে আরেকজনের ঘরে গেলে, যে এর থেকে এর কাছে গেল। আপনার ফ্রেন্ডের কাছে এখন 500 টাকা আছে, আপনার কাছে জিরো আছে। তাহলে মানে ওভারঅল কী হলো? মার্কেটে 500 টাকাই কিন্তু থেকে গেল। তাহলে কিন্তু মার্কেট কিন্তু জিরো হলো না। জিরো কোন জায়গাটায়? জিরো একটা পোর্শন থেকে আরেকটা পোর্শনে। তার কারণ কি? এবার আপনারা যদি একটা ফান্ডামেন্টালি উইক স্টক একটা কেনেন, তাহলে এক পক্ষ লাভ করবে, আরেক পক্ষ জিরো হবে। কারা জিরো হবে, কারা লাভবান হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ফান্ডামেন্টালি একটা উইক কোম্পানি কিনলে হচ্ছে লুজার কী হবে? লুজার হবে আপনারা। আপনি যদি ফান্ডামেন্টালি উইক কোম্পানি কেনেন, আপনার জিরো হয়ে গেল, আমি ধরে নিলাম আপনার জিরো হয়ে গেল। তাহলে গেনার কারা হবে? গেনার কি কোম্পানি হবে? না, কোম্পানি জিরো মানে তো আপনারও জিরো, একই তো, আপনি তো কোম্পানির শেয়ার হোল্ডার। লাভবান কারা হবে? যারা লাভবান হচ্ছে, যারা বিশেষ করে হচ্ছে ব্যাংকে যারা ইন্টারেস্ট নিয়ে গেছিলো। এর থেকে তো ব্যাংক তো ইন্টারেস্ট নিয়ে গেছিলো, ব্যাংকেদের লোন দিয়েছিল। আপনার যে উইক ফান্ডামেন্টালি কোম্পানিকে আপনারা ব্যাংক লোন দিয়েছিল, তার পরিপক্ষে ইন্টারেস্ট নিয়েছিল, সে কিছু ইন্টারেস্ট গেইন করেছে। আর কারোর লাভবান হয়েছে? এই কোম্পানিতে যারা হচ্ছে র মেটেরিয়াল সাপ্লাই করেছে, এই কোম্পানিতে যারা কী করেছে? র মেটেরিয়াল সাপ্লাই করেছে। ধরুন সাপোজ, সোজা কথা বলতে গেলে আরেকবার ক্লিয়ার করে বলে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। যে এটা একটা কোম্পানি, ধরুন আপনার কোম্পানি, আপনি শেয়ার কিনেছেন। এখানে আপনি শেয়ার কিনেছেন, এটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা উইক কোম্পানির একটা শেয়ার কিনেছেন। তাহলে হচ্ছে কোম্পানিটা যখন উইক হয়ে গেল, আপনার কিন্তু ভ্যালুয়েশন আপনি জিরো পাচ্ছেন, কোম্পানিটাও ধরুন জিরো হয়ে গেল। তাহলে লাভবান মাঝখানে কে করে গেছে? লাভবান মাঝখানে করে গেছে ব্যাংক। কেননা আপনার এই কোম্পানিতে ইনভেস্ট করে কিন্তু সেই ইন্টারেস্ট পেয়ে কিন্তু কিছু লাভ করেছে। তারপরে সেই ইনসলভেন্সি হয়েছে, কত টাকা আদায় করেছে সেটা পরের পার্টে আমি যাচ্ছি, কিন্তু কিছু হলেও প্রথম দিকে লাভ করেছে ব্যাংক লাভবান হয়েছে। আর কে লাভবান হয়েছে? আর লাভবান হয়েছে র মেটেরিয়াল সাপ্লাইয়ার, যে হচ্ছে র মেটেরিয়াল আপনাদের কোম্পানিতে সাপ্লাই করেছে, তারাও তো একটা প্রফিট কামিয়েছে, এরা লাভবান হয়েছে।
আর হচ্ছে আপনার কোম্পানি জিরো হয়ে গেছে, এটা লাভবান হয়ে গেছে, ঠিক সেই জিনিসটা। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হয়েছে টাকাটা। দেখুন এখান থেকে কিন্তু এইখানে কনভার্ট হয়েছে টাকাটা, এইখান থেকে কিন্তু এখানে টাকাটা কনভার্ট হয়েছে। যেরকম আপনার 500 টাকা বুঝালাম যে আপনাদের কোম্পানি থেকে টাকাটা এখানে কনভার্ট হয়েছে, এখানে কনভার্ট হয়েছে, আপনার জিরো হয়ে গেছে। তার মানে টাকাটা কিন্তু এদের কাছেই রয়েছে। তাহলে মার্কেটে ওভারঅল সবাইকে নিয়ে, তো আপনার কোম্পানি নিয়েও মার্কেট, ব্যাংকটাকে নিয়েও মার্কেট, আর র মেটেরিয়াল যে সাপ্লাই করছে তাদেরকে নিয়েও মার্কেট। তাহলে ওভারঅল কিন্তু মার্কেটের টাকাটাই পড়ে রইল। আপনাদের ক্লিয়ার হলো? মার্কেটে কিন্তু মার্কেটের টাকাটাই পড়ে রইল, মার্কেট কিন্তু জিরো হয়নি। জিরো কোনটা হয়েছে? জিরো হয়েছে সেই কোম্পানিটা, আপনার কোম্পানি যেহেতু ফান্ডামেন্টালি উইক। আবার যেই কোম্পানি র মেটেরিয়াল সাপ্লাই করেছে এ তো নিশ্চয়ই ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এ প্রফিট করেছে, মানে শেয়ার হোল্ডাররা প্রফিট করেছে। যেরকম বলেছি যে 500 টাকা যে আপনার থেকে ফ্রেন্ডের কাছে চলে গেছে, তার মানে এই কোম্পানিতে থেকে এই যে র মেটেরিয়ালের শেয়ার হোল্ডারদের কাছে তারা বেনিফিট হয়েছে, তাদের কাছে টাকাটা এসছে, তার মানে এটা লুজার হয়েছে। তাহলে এই কথাটা আপনারা মাথায় রাখবেন যে মার্কেট কখনো কিন্তু জিরো হয় না। আপনাদের জিরো হয় কি, ইন্ডিভিজুয়ালগুলো জিরো হয়। ইন্ডিভিজুয়াল মানে কি, আপনারা যেসব স্টক কিনেছেন যেগুলো ফান্ডামেন্টাল স্টক না, সেগুলো জিরো হয়ে যাবে, কিন্তু ওভারঅল মার্কেট জিরো হবে না। যে একটা জায়গার টাকা আরেকটা জায়গায় আসবে, আরেকটা জায়গার টাকা আরেকটা জায়গায় যাবে, এইভাবে সার্কেল হতে থাকে। ধরে নিন মার্কেটে আমি ধরে নিলাম সাপোজ 10,000 টাকা রয়েছে, ধরুন ইন্ডিয়ান মার্কেটে 10,000 টাকা রয়েছে সাপোজ, আমি বলছি 10,000 টাকাটা মার্কেট কীভাবে জিরো হবে? জিরো কোনো দিনই হবে না। 10,000 টাকা জিরো কোথায়? 10,000 টাকা তো রয়েছে, জিরোটা হবে কী করে? বড় জোর বলতে পারেন যে এই যে বিভিন্ন কোটা আছে, বিভিন্ন কোম্পানিজ আছে, এগুলোর মধ্যে ধরুন 2,500 করে ডিভাইডেশন ছিল। এই কোম্পানিটা ডুবে গেল, ধরে নিলাম সাপোজ ধরে নিলাম এই কোম্পানিটা ডুবে গেল। তাহলে এই যে 3টে কোম্পানির মধ্যেই কিন্তু এই 10,000 টাকাটা থাকবে। তাহলে কী থাকবে? এই 3টে কোম্পানির মধ্যেই 10,000 টাকা থাকবে। তাহলে কিন্তু 10,000টার ভ্যালু একই রয়েছে মার্কেটে টাকাটা। তাহলে প্রবলেমটা কোন জায়গাটা হলো? জিরোকে হচ্ছে ওই কোম্পানিটা জিরো হচ্ছে, কিন্তু মার্কেট, ওভারঅল মার্কেটের টাকাটা একই থাকবে। এই কারণে আপনাদের বললাম মার্কেট কিন্তু জিরো হবে না। আপনারা চুজ করবেন কোথায়? চুজ করবেন হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যে আবার ভুলভাল পেনি স্টক কিনবেন না, পেনি স্টক কিনলে সেইটাও কিন্তু জিরো হয়ে যাবে। পেনি স্টক থেকে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন। তাহলে আপনারা কি করবেন? আপনারা করবেন কি, ফান্ডামেন্টালি যেসব স্ট্রং কোম্পানি আছে সেই স্ট্রং কোম্পানিগুলোকে আপনারা পিক করুন, সেইগুলোর মধ্যে আপনারা ইনভেস্ট করুন। মার্কেট কখনোই জিরো হবে না। সেই কোম্পানিগুলো একটা সময় যখন রিকভার দেবে, মার্কেট যখন রিকভার করবে, তখন দেখবেন হিউজ রিটার্ন দিচ্ছে। তার মানে এই কথাটা আবারও বলছি, তার মানে এবারে আপনার রিটেল ইনভেস্টরদের কাছ থেকে ভয় নিশ্চয়ই চলে গেল যে মার্কেট কখনো জিরো হবে না। আপনাকে কোম্পানি চুজ করতে হবে, কোম্পানি ফান্ডামেন্টালি ভালো কোম্পানি চুজ করে রেখে দেবেন। তাহলে আর আপনার কোনো ফান্ডামেন্টাল একটা ভালো কোম্পানি চুজ করে রেখে দেবেন, তাহলে আপনি ঠিকঠাক ওয়েতেই যাচ্ছেন। আপনার মানে মার্কেট জিরো যখন হবে না, তার মানে হচ্ছে আপনার টাকাটা সেভ রয়েছে। এবারে হচ্ছে জিরো কোন জায়গাটা হবে? জিরো হচ্ছে, যেহেতু মার্কেট জিরো হচ্ছে না, জিরো হচ্ছে কোন জায়গাটা? যদি আপনারা উইক একটা স্টক কিনে নেন, ফান্ডামেন্টালি একটা উইক কোম্পানি বা পেনি স্টক একটা কিনে নেন, তাহলে সেটা কিন্তু জিরো হবে, কিন্তু মার্কেট জিরো হবে না। এই কথাটা কিন্তু, কনসেপ্টটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে আশা করি আপনাদের মধ্যে কিন্তু এই রিটেল ইনভেস্টরদের মধ্যে যে ফিয়ার, যে ভয়, যে ব্যাপারটা আছে, সেই ভয়টা কিন্তু আর কোনো দিনই থাকবে না। এই কারণে বললাম যে এখানে কিন্তু মার্কেটটা শিখুন, জানুন, এক্সপিরিয়েন্স করুন। আর আজকে আপনি ভাবুন তো যে এই আমাদের ইন্ডিয়ান যে বড় বড় ইনভেস্টর বলুন বা বড় বড় বিজনেসম্যান বলুন, যদি আপনারা স্টাডি করেন, এখানে কত বড় বড় কোম্পানি আছে, টাটা গ্রুপ আছে, আপনার রিলায়েন্স আছে, এরকম বড় বড় প্রচুর কোম্পানি আছে, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আছে, তারপর আপনার আদানি গ্রুপ আছে, এরকম কত বড় বড় বিড়লা গ্রুপ আছে। তাদের প্রচুর টাকা। তাহলে তাদের টাকা কি নীল হয়ে যাচ্ছে? তাদের এত টাকা খাচ্ছে মার্কেটে, তাদেরকে নীল হয়ে যাচ্ছে? তাদের প্রত্যেকটা গ্রুপের এখানে হচ্ছে কোম্পানির টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের খাচ্ছে। তাহলে তাদের টাকা কি জিরো? তাদের টাকা জিরো হয়ে গেছে। তাদের টাকা কী করে জিরো হবে? ওই যে বললাম যে এত বড় বড় বিজনেসম্যান যারা রয়েছে, বড় বিজনেসম্যান রয়েছে, তাদের টাকা হচ্ছে মার্কেটে খাচ্ছে। মার্কেটে কিন্তু জিরো হয়নি, প্রত্যেকের টাকা হয়, প্রত্যেকের টাকা ইনভেস্ট করছে। তারাও জানে যে টাকার একটা ভ্যালুয়েশন রয়েছে, যে টাকাটা মার্কেটে খাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গা শিফটিং হচ্ছে টাকাটা, কিন্তু টাকা মার্কেট কোনো জিরো হয় না। জিরো হলে তো তারাই থাকবে না, তো শিফটিং হতে পারে, যে এই জায়গা থেকে ওই জায়গা বা এই জায়গা থেকে এই জায়গা, এটা হতে পারে, কিন্তু জিরো হয় না। সেই কারণে হচ্ছে তারাও চাই তাদের কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং হোক। তারাও চাইবে
তারা যখনই চাইবে যে ফান্ডামেন্টালি স্ট্রং হবে কোম্পানি, তারা বড় বড় যে বিজনেসম্যান আছে তারাও জানে যে মার্কেট জিরো হয় না। তারা কিসের দিকে গুরুত্ব দেয়? তাদের কোম্পানির হচ্ছে প্রফিট মার্জিনটার দিকে গুরুত্ব দেয়, মানে কোম্পানিটা যাতে গ্রো করে। তাহলে মার্কেট যখন জিরো হবে না, তারাও জানে যে এক জায়গা থেকে আরেক জায়গা মানিটা ট্রান্সফার হয়, তাদের কত হিউজ হিউজ টাকা, কোটি কোটি টাকা, তাদের এই বড় বড় গ্রুপের টাকাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লগ্নি হচ্ছে, বিভিন্ন বিজনেসে লগ্নি হচ্ছে। তারাও জানে হচ্ছে মার্কেট জিরো হয় না, একটা জায়গা থেকে অর্থ আরেকটা জায়গা শিফটিং করে, বাট হচ্ছে জিরো হয় না, তারাও জানে। তো তারাও কিন্তু এই ফান্ডাটা জানে যে জিরো হয় না, যে তারা গুরুত্ব দেয় কি, তারা গুরুত্ব দেয় হচ্ছে বিজনেসের ডেভেলপমেন্ট, তারা গুরুত্ব দেয় কি যে বিজনেসটা ডেভেলপ করা, যে বিজনেসটা বাড়ানো, বিজনেসটা গ্রো করা, তারা এটার ওপরে তারা এটার ওপর গুরুত্ব দেয়। তারা জানে যে মার্কেট জিরো হয় না, তাদের যদি বিজনেস যদি আস্তে আস্তে গ্রো করে তাদের অর্থটাও ডেভেলপ করবে। আর তারাও জানে যে বিজনেসটা যদি ডুবে যায় তাহলে অর্থটা কিন্তু তাদের হচ্ছে জিরো হয়ে যাবে, যে তাদের সাময়িক বা তাদের সাপোর্টিং যে কোম্পানিগুলো হচ্ছে তারা লাভবান হবে। লাভবান মানে কি, ওই সময় লাভবান, একটা সময় হচ্ছে তারা হচ্ছে হয়তো র মেটেরিয়াল সাপ্লাই করতে তারা লাভবান হয়েছে, ব্যাংকগুলো লাভবান হয়েছে, কিন্তু এই কোম্পানিটা তখন যদি উইক হয় আস্তে আস্তে কোম্পানিটা ডুবে যাবে। তো সেই কারণে হচ্ছে এটা মাথায় রাখবেন যে এই যে বড় বড় গ্রুপ, টাটা বলুন, আপনার বিড়লা গ্রুপ বলুন, বা এরকম বড় বড় গ্রুপ আছে, তারাও জানে যে মার্কেটের মধ্যে টাকাটা সার্কেল ওয়াইজ ঘুরছে, কখনো জিরো হয় না। জিরো হচ্ছে তখনই হয় যদি কোম্পানিটা ডুবে যায়, যদি কোম্পানিটা উইক হয়। তো এই কারণে হচ্ছে যেহেতু এই বড় বড় ব্যবসায়ীরা তারা জানে মার্কেটে জিরো হয় না, তো তারা সেটা নিয়ে বিশেষ কিছু ভাবে না। তারা জানে যে এই টাকার ফ্লোটা হচ্ছে মার্কেটের মধ্যেই ঘুরছে, তারা গুরুত্ব দেয় বিজনেসটা যদি আস্তে আস্তে গ্রো করে তাহলে তাদের আলটিমেটলি প্রফিটটা আসবে। তাহলে বুঝতেই পারলেন ব্যাপারটা, যে সেই কারণে বলবো যে আপনার আমাদের থেকে তাদের টাকা আরও বেশি আছে, যে তারাও হচ্ছে সেই জিনিসটা জানে যে মার্কেট জিরো হয় না, জিরো হয় যদি কোম্পানি যদি পারফরমেন্স না করতে পারে তখনই জিরো হয়। সেই কারণে হচ্ছে তারাও গুরুত্ব দেয় যে তাদের কোম্পানির পারফরমেন্সটাই যাতে ভালো হয়। তাহলে বুঝতেই পেরেছেন যে মার্কেট কখনোই জিরো হয় না। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।